আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 57 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সানি সারার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, দে পরিয়ে দেই। সারা অবিশ্বাস কণ্ঠে বলে উঠল, সত্যি? সানি হেসুচক মাথা নাড়ালো শুধু। সারা খুশি হয়ে এগিয়ে গেল আলমারির দিকে। তার অগোছালো হয়ে থাকা আলমারির ভেতর থেকে কাপড় সরিয়ে একটা ড্রয়ার থেকে বের করে আনলো সানির দেওয়া চেনটা। দুইজনের প্রতিচ্ছবি ভেসে উঠল বড় আয়নাতে। সারা নির্লজ্জের মতো আবদার করে বসতেই মুহূর্তেই যেন একরাশ লজ্জা ঘিরে নিল তাকে। সানি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আয়না সারার প্রতিচ্ছবির দিকে। সারার লজ্জা রাগানো মুখ দেখে সানি ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে হাসল। সারার ঘন লম্বা চুলগুলো এক হাতে মুঠো করে ধরে বলে উঠল, তোর চুলগুলো ধর। সারা চুলগুলো উঁচু করে ধরে সামনে এগিয়ে নিয়ে এলো। সানি প্রথমে সারার গলার চিকন চেন খুলে নিয়ে ট্রাউজারের পকেট থেকে রেখে দিল। এরপর নিজের দেওয়া চেন পরিয়ে দিল সারার গলায়। সানি কিছু সময় তাকিয়ে রইল আয়নার দিকে। সারা গলায় চেনটা যে সুন্দর নিখুঁতভাবে মানিয়েছে। সারার গলায় এস অক্ষরটা যেন বারবার সানির চোখে আটকে যাচ্ছে গভীরভাবে। সানি শুকনো ঢোক গিলে বলে উঠল, হারিয়ে যাবে আমি মেনে নিব, কিন্তু কখনো যে তোকে এই চেন খুলতে না দেখি, কখনো না। এটা তোর গলায় থাকবে যতদিন না হারিয়ে যাই। বেশ জোর গলায় কথাগুলো বলল সানি। সারা আয়নায় তাকিয়ে দেখলো সানির মুখটা। সানি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে। সারা চোখ জোড়া আবারও নামিয়ে নিল। সানি এবার নরম কণ্ঠে বলে উঠল, আসি, অনেক দিনই হয়ে গিয়েছে, অফিসে যেতে হবে। সারা নীরবে দাঁড়িয়ে রইল শুধু। কি ভেবে সারা পিছু ডাকলো সানির, আমার এই চেন। সানি বেরিয়ে যেতে যেতে বলে উঠল, থাকলো আমার কাছে, ওই চেন হারিয়ে গেলে এটা বিক্রি করে একটা নতুন কিনে দিব। আমি এখনো গরিব ছেলে। সানির এমন রসিকতা মুচকে হাসলো সারা। আয়নার চেনটার দিকে তাকাতে লজ্জা আড়ষ্ট হয়ে এলো মেয়েটা। বেশ জড়সড় হয়ে দাঁড়িয়ে এলো মাথা নত করে আয়নার সামনে। ডান হাতে উঁচু করে ধরল গলার চেনটা। নিজের উষ্ঠ সোয়ালে এস অক্ষরটাতে। সানি দরজার আড়াল থেকে দেখে মনে মনে আওড়ালো, আমি বারবার তোর কাছে হেরে যেতে চাই। তোর হাসির ঝংকার ডুবে যেতে চাই আমি। আমার দেওয়া জিনিস এত সযত্নে আগলে রাখার চেষ্টা তোর। তুই আমাকে আগলে রাখতে পারবি তো এ মেহরুন? আমার জন্য পারবি তো সব মায়া ত্যাগ করতে? একটু আঘাতে মুখ ফিরিয়ে নেওয়ার দারুণ ক্ষমতা আছে তোর। আমি কি তোর মেহরুন? আমার ভয় হয়, অনেক ভয় হয় একটু ঝরে তুই যদি হারিয়ে যাস। তোর তো অনেকে আছে, আমার তো তুই হারালে কেউ নেই। সাফি ভোর সকালে বেরিয়েছিল কোচিংয়ের দিকে। সেখান থেকে ফিরে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল সাফি। মস্তিষ্কে জুড়ে আরোহীর উত্তরের অপেক্ষা। সে যতই তার উত্তর পেয়ে যাক, আরোহীর মুখের কথা শোনার ভয়াবহ আগ্রহ জন্মেছে মানে। সাফির মতো ধৈর্যশীল পুরুষ যে অধৈর্য হয়ে পড়েছে আরোহীর উত্তরের অপেক্ষায়। সাফি নিজের ফোন বের করে দেখতে লাগলো আরোহীর নানা রকমের ছবি। সবগুলো ছবি তার লুকিয়ে তোলা। সাফি বড় বড় দীর্ঘশ্বাস ফেললো। একবার দ্বিধা করলো ফোন দিতে, আবারও কিভাবে ফোন দিল আরোহীকে। কয়েকবার ফোন রিং বাজতেই ফোন ধরলো আরোহী। অন্য দিনের তুলনায় আরোহীর কণ্ঠ আজ একটু বেশি জড়তা ছিল। জড়তা মিশ্রিত কণ্ঠে সালাম দিল আরোহী। সাফি আরোহীর সালামের জবাব নিয়ে বলে উঠল, কি করছো? এমনি বসেছিলাম। সাফি নিজের জড়তা কাটিয়ে বেশ জোর কণ্ঠে বলে উঠল, অনলাইনে ভিডিও কলে আসো। সাফির এমন জোর কণ্ঠ শুনে, এমন আবদার শুনে বেশ চমকে উঠল আরোহী। চোখ জোড়া মুহূর্তে গোলাকৃতি ধারণ করলো। বিস্মিত কণ্ঠে বলে উঠল, মানে? সাফিও স্পষ্ট ভাষায় বলে উঠল, দেখবো তোমাকে, যদি তোমার আপত্তি থেকে থাকে তাহলে থাক, ফোন দিতে হবে না, রাখলাম আমি। সাফি বাক্যটুকু শেষ করে ফোনের লাইন কেটে দিল। মুহূর্ত আরোহী নীরবতা ভীষণ চালাচ্ছে সাফিকে। সাফি স্পষ্ট ভাষায় বলেছিল, না হলে না, আর হ্যাঁ হলে হ্যাঁ। না বললে চলবে, কিন্তু দিন শেষে তার খোঁজ নেওয়ার কথা স্পষ্ট ভাষায় বলেছিল সাফি। কিন্তু মেয়েটা একবারের জন্য ফোন দেয়নি তাকে। সে তো সকল জড়তা বাদ ভেঙে দিয়েছে। তাহলে ফোন দিতে এত কেন আপত্তি? বিষয়টি ভেতর ভীষণ ডাকাচ্ছিল সাফিকে। তাই রাগটা নিচ থেকে ফোন দিয়ে খাটালো। কয়েক সেকেন্ডের ভেতর সাফির ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে আরোহীর নাম ভেসে উঠতে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে সাফির। সাফি কয়েকবার শ্বাস ছেড়ে নিজের রাগ সংযত করলো, নিজেকে নিজেই শুধরালো। সাফি রিল্যাক্স, তুই তো এমন নয়। মেয়েটার বয়স কম, এমনিতে তোকে ভয় পায়, এইভাবে তোর রাগ দেখানো উচিত নয়। তোর ধৈর্য ধরতে হবে, ঠান্ডা মাথায় বোঝাতে হবে। এইভাবে রাগ দেখানো অভদ্রতা আর মেয়েটার প্রতি জুলুম, তোকে বুঝতে হবে সবটা। নিজেকে নিজেই বুঝালো সাফি। সাফি ফোন রিসিভ করতে সাফির চোখে সামান্য দৃশ্যমান হলো আরোহীর মলিন মুখ। লম্বা ঘুমটা টেনে মুখটা মলিন করে বসে রয়েছে। সাফির কণ্ঠস্বর নরম হয়ে এলো এবার। আরোহীর দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, কি হয়েছে, এরকম মুখ কেন? আরোহী না সূচক মাথা নাড়ালো শুধু। সাফি আবারও নরম কণ্ঠে শুধরালো, দেখো, তোমার যেটা সমস্যা, পছন্দ অপছন্দ, আমাকে নির্দ্বিধায় বলতে শিখো। আমি আগেই বলেছি, এসবে আমি অজ্ঞত। আমার উপর যদি তোমার রাগ হয়, অভিমান হয়, কোনো কথা বা কোনো বিষয় খারাপ লাগে, নির্দ্বিধায় বলতে পারো, কিন্তু বিষয়গুলো দীর্ঘ সময় টেনো না প্লিজ। আরোহী সাফির দিকে তাকিয়ে বলে উঠল, টানলে কি হবে?
আমার মনে হয় এইগুলো দীর্ঘ সময় টানলে একটা সম্পর্কে ক্যান্সার রূপ ধারণ করে, বুঝলে? দূরত্বের সাথে সাথে সম্পর্ক মেরে ফেলতে পারে। তাই সব কিছুর হিসাব 10 মিনিটেই শেষ করা ভালো। এখন বলো কি হয়েছে? আরোহী চোখ মুখ কুঁচকে অভিমানী সুরে বলে উঠল, আপনি এইভাবে ফোন রেখে দিলেন কেন? সাফি এইবার মৃদু সুরে হেসে উঠল। সাফি ছোট বাচ্চার মতো মাথা চুলকিয়ে বলে উঠল, সত্যি বলবো? অবশ্যই সত্যি বলবেন। তোমার উপর রেগেছিলাম, ফোন না দিলে মেসেজ তো দিতে পারতে। তোমাকে 10 শর্তের কথা ভুলে গিয়েছ? আরোহী এবার নিজের মাথা নত করে নিল। সে যে ভীষণ দ্বিধাদ্বন্দ্বে পড়ছে তাকে কিভাবে বোঝাবে। হাজারো প্রশ্ন মস্তিষ্কে জুড়ে ঘুরপাক খাচ্ছে, শান্তির ঘুম কেড়ে নিয়েছে তার। সাফির চোখে পড়ল আরোহীর পাশে পড়ে থাকা শুকিয়ে যাওয়া গোলাপটা ফুলটা। সাফি বুঝতে বিন্দু মাত্র কষ্ট হলো না এই ফুলটা তার দেওয়া। সাফি নিঃশব্দে মুচকে হেসে বলে উঠল, মানুষটার দেওয়া জিনিস কি সুন্দর যত্নে আগলে রেখেছ, আর এইদিকে মানুষটার খোঁজ নিতে ভুলে গিয়েছ। ম্যাডাম, এই মানুষটাকে এইভাবে যত্নে নিজের কাছে রাখলে তো হয়। কিসের এত দ্বিধা আপনার? আমার কি জানার অধিকার রয়েছে? সাফির এমন কথায় লজ্জা আড়ষ্ট হয়ে গেল মেয়েটা। সাবি যেন হুট করে পাল্টে গিয়ে এক ভিন্ন রূপ ধারণ করেছে। মানুষটার গম্ভীর শক্ত খোলাসা আড়ালে এমন এক রূপ আড়াল করেছিল আরোহীর কাছে সম্পূর্ণ অজানা ছিল। যেন সময়ের সাথে সাথে সাফির আড়াল করে রাখা ভিন্ন এক রূপ বহিঃপ্রকাশ ঘটাচ্ছে আরোহীর সম্মুখে। আরোহী বেশ জড়সড় হয়ে বসল, নত মাথা আরো নত হয়ে এলো। সাফি নিঃশব্দে হাসলো আরোহীর দিকে তাকিয়ে। সাফি আবার নিচ থেকে মজা চলে বলে উঠল, কি হলো, আর কতদিন এইরকম নীরবতা চলবে? একটু তো দয়া করো এই যুবকের উপর। 28 বছর অতিক্রম করে ফেলেছি, এখন আমার জবাবের অপেক্ষা আমার আরো 28 বছর অতিক্রম করতে হবে নাকি? এরপর বাড়িতে মানাতে কত সময় লাগিয়ে দেয় উপরওয়ালাই জানে। আমার ছাত্রী ঠিকই বলেছিল, এ জন্মে তার সাফি ছেলের বিয়ে হচ্ছে না। আরোহী কান গরম হয়ে আসছে সাফির এমন কথায়। ইচ্ছে করছে ফোন রেখে কোথাও পালিয়ে যেতে। এই মানুষটার সম্মুখীন হবে না আরোহী। মানুষটা শাসন করলেও যেমন দক্ষ, তেমনি লজ্জা ফেলতেও দারুণ দক্ষ। কারো ধরার উপায় নেই মানুষটার মাঝে এইরকম একটা রূপ লুকিয়ে আছে। আরোহী মাথা নত করে কম্পিত কণ্ঠে বলে উঠল, আমি ফোন রাখছি এখন। সাফির সঙ্গে সঙ্গে ঘোর বিরোধিতা জানালো, বেশ শক্ত কণ্ঠে জোর দিয়ে বলে উঠল, না, ফোন রাখা যাবে না, তাকাও আমার দিকে। আরোহীর দম আটকে আসছে এবার। নিঃশ্বাস আটকে হয়তো এই অল্প বয়সে প্রাণ পাখিটা উড়াল দিবে তার। এইভাবে কথা বললে কারোর দিকে তাকানো যায়? এই মুহূর্তে ভীষণ অস্বস্তিতে পড়ে গেল আরোহী। তবে মানুষটা যে সারার লোক নয় এটা আরোহীর অজানা নয়। আরোহী বাধ্য হয়ে পিট পিট করে দৃষ্টি রাখল সাফির দিকে। সাফির ঠোঁটের কোণে হাসি জলজল করছে। আরোহী জড়তা মোড়ানো কণ্ঠ নিয়ে বলে উঠল, হুম বলুন। সাফি একটু আর মোড়া দিয়ে নিল, আবারও দৃষ্টি রাখলো ফোনের দিকে। স্বাভাবিকভাবে বলে উঠল, আচ্ছা, তোমার মনে কোনো প্রশ্ন আছে? নির্দ্বিধায় বলে ফেলো আরোহী। প্রশ্ন না করলে জানবে কিভাবে? নীরবতা কোনো সমাধান হতে পারে না। আরোহী শুকনো ঢুকলে কয়েকবার। হাজারো প্রশ্ন একসাথে দলা পেকে আটকে আসে কণ্ঠনালীতে। কিভাবে এইগুলো প্রশ্ন করবে? কিন্তু প্রশ্ন না করলেও যে উত্তর মিলবে না, এর জবাব যে শুধু সাফির কাছে রয়েছে। আরোহী ভীষণ দ্বিধায় পড়ে গেল এই মুহূর্তে। সাফি আবারও আরোহীকে আশ্বাস দিয়ে বলে উঠল, কি হলো বলো? তুমি নির্দ্বিধায় যে কোনো প্রশ্ন করতে পারো, আমি সব প্রশ্নের উত্তর দেব তোমার। তুমি সংকোচ কাটিয়ে বলে ফেলো। আরোহী বেশ ইস্তস্ত নিয়ে ওই দিক ওদিক তাকিয়ে বলেই ফেলল, আপনার কি এখনো ওনার কথা মনে পড়ে? আরোহীর মনে যেই প্রশ্নটা বারবার অস্থির করে তুলছিল, অবশেষে করেই ফেলল সেই প্রশ্ন। আরোহী তো জানে কাউকে ভালোবাসলে তাকে ভোলা যায় না। আর যার জন্য এত পাগলামি করছেন সেই কি তার মনে কখনো গেঁথে নেই? সাফি কপাল কুঁচকে তাকালো আরোহীর দিকে। সাফি জানতো আরোহী এমন ধরনের প্রশ্ন করবে তাকে। কোনো মানুষ তার একান্ত ব্যক্তিগত, মানুষের মনে অন্য কারো জায়গা থাকুক এটা কেউ মেনে নিতে চায় না। সাফি কিছু সময় চুপ থাকলো, তাকিয়ে থাকলো আরোহীর দিকে। আরোহী একবার সাফির দিকে তাকাচ্ছে, আবার দৃষ্টি নামিয়ে নিচ্ছে। সাফি আরোহীকে স্বাভাবিকভাবে বলল, তোমার কাছে ফার্স্ট ইয়ারে বই আছে? সাফির এমন কথায় বেশ হতবাক হয়ে গেল আরোহী। সে প্রশ্ন করেছে কি আর সাফির জবাব দিচ্ছে কি? আরোহী মনে আশঙ্কা রয়ে গেল সাফি তার প্রশ্ন এড়িয়ে যাচ্ছে, হয়তো সত্য বলে আরোহীকে মন খারাপ করতে চাইছে না। এসব ভেবে আরোহী বিষণ্ণ মনে জবাব দিল, আছে। কোথায় রেখেছ? দেখতে হবে, প্রয়োজন নেই। কোথায় রেখেছি তাই মনেও নেই। পড়াগুলো মনে আছে নাকি গিলে খেয়েছ? আরোহী মুখ ফুলিয়ে বলে উঠল, সেইভাবে মনে থাকে নাকি? যেগুলো নিয়ম প্রয়োজন ওইগুলো মনে আছে, আর এইগুলো কোনো দরকার আছে নাকি এখন? যেগুলো গুরুত্বপূর্ণ ছিল ওইগুলো মাথায় আছে, আর আমি কি ফার্স্ট ইয়ারে এক্সাম দেব নাকি? সাফি স্বাভাবিকভাবে বলে উঠল, ঠিক তাই, আমার অতীত আমার শিক্ষা। অতীতে গুরুত্বপূর্ণ এখন আমার কাছে নেই না, আমি সেগুলো নিয়ে ভাবি বা ভাবার প্রয়োজন বোধ করি। আমার কাছে গুরুত্বপূর্ণ আমার বর্তমান আর ভবিষ্যৎ। আর আমার বর্তমান ভবিষ্যৎ তোমাকে সঙ্গ নিয়ে কাটাতে চাই। আমার একান্ত ব্যক্তিগত মানুষ হিসেবে রাখতে চাই। সে তার ব্যক্তিগত জীবন নিয়ে সুখে আছে, আমি আমার ব্যক্তিগত জীবন তোমাকে নিয়ে সুখে থাকতে চাই। বিষয়টি বুঝতে পেরেছো নিশ্চয়ই? আরোহী অবাক হয়ে তাকিয়ে রইল সাফির দিকে। আরোহী ভাবতেই পারেনি সাফি এইভাবে তাকে বলবে, আর সে কিনা কি দূর থেকে ভেবে ফেলেছিল। নিজের চিন্তাধারার জন্য নিজের উপর রাগ হচ্ছে আরোহীর। আরোহীকে নিশ্চুপ থাকতে দেখে সাফি আবারও বলে উঠল,
কি হলো, কিছু তো বলো, তোমার আরো কোনো প্রশ্ন রয়েছে? আরোহী নাসূচক মাথা নাড়ল শুধু। সাফি মজা চলে বলে উঠল, একটা প্রশ্ন মিস করে গেল কিন্তু। আরোহী সাফির দিকে জিজ্ঞাসক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, কি প্রশ্ন? বিয়ে কবে করছি? আরোহী আবারও লজ্জায় মুহূর্তে লাল হয়ে গেল সাফির এমন কথায়। তড়িৎ গতিতে বলে উঠল, রাখছি এখন ফোন। সাফি মৃদু সুরে হেসে উঠল এবার। সাফি হাসে আরোহীর লজ্জা যেন 1000 গুণ বাড়িয়ে দিল। সাফি নিজের হাসি থামিয়ে বলে উঠল, কই দিন তো ভার্সিটি নেই, বিকেলের দিকে বাড়ি এসো, যদি পড়াশোনা কোনো সমস্যা থাকে নিয়ে এসো আমার কাছে। আরোহী কপাল কুঁচকে এলো বিরক্তিতে। সব সময় পড়াশোনা, এই পড়াশোনা ভীষণ বিরক্ত আরোহীর কাছে। যার থেকে পালিয়ে বেড়ানোর জন্য চেষ্টা করে আরোহীর মনে হচ্ছে নিজেই পায়ের নিজেই কুড়াল মেরেছে সে। স্বইচ্ছায় বিশাল বড় লাইব্রেরিতে নিজেকে আবদ্ধ করে নিয়েছে, তাও পার্মানেন্টভাবে তালাবদ্ধ করে নিয়েছে। আরোহী বেশ বিরক্ত নিয়ে বলে উঠল, সমস্যা নেই আমার। সাফি মিটমিটে হাসছে আরোহীর মুখের দিকে তাকিয়ে। বিরক্তের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে আরোহীর চোখে মুখে। আরোহীর বিরক্তির কারণ আন্দাজ করতে খুব বেশি কষ্ট হলো না সাফির। সাফি জিব্বা দিয়ে নিজের শুকনো ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে উঠল, চাইলে আমার সাথে দেখা করতেও আসতে পারো। আরোহীর চোখ মুখ কুঁচকে বিরক্ত নিয়ে বলে উঠল, দেখা করে কি হবে? তোমার মর্জি, এখন তুমি অধিকার দেখাও, ভবিষ্যতে সময় এলে আমি অধিকার দেখাবো। তুমি অধিকারে ছাড় দিলেও আমি দিব না, শিওর থাকো। আরোহী সাফির দিকে তাকিয়ে বেশ শক্ত গলায় বলে উঠল, যদি অধিকার না দেই? সাফি আরোহীর কথায় ব্যঙ্গ করে বলে উঠল, খুব সাহস বেড়ে গিয়েছে দেখা যায়, বিয়ের তারিখ আগাবো নাকি? আগেই বিয়ের তারিখ ঠিক করুন, তারপর না হয় আগানো পেছানো কথা বলবেন। সাফি আরোহীর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল, তার মানে তুমি রাজি? এই গুমরা মুখো নাকি পেঁচা মুখো কি জানো, বলো তুমি তাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আরোহী জিহ্বায় কামড় দিল সাফির এই কথায়। তাকে এই সব নাম দিয়েছে, মানুষটা কিভাবে জানলো? তার ঘনিষ্ঠ বান্ধবী তাকে ধোকা দিল না তো? আনমনে এইসব ভাবতে লাগলো আরোহী। সাফি মৃদু সুরে হেসে উঠল, আবারও হাসতে হাসতে বলে উঠল, তোমার সম্পর্কে এত কিছু জানি আর এইগুলো জানবো না? আপনাকে শাস্তি দেওয়া উচিত ম্যাডাম। শাস্তি তোলা রইল এত অপবাদ দেওয়ার জন্য। আরোহী চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল সাফির দিকে। সাফি অনুরূপ হাসি মুখে এনে বলল, রাখছি, হ্যাঁ কাল বিকেলে এসো কিন্তু। পারবো না। সাফি বলল, রূপ পাল্টে যাচ্ছে তোমার দেখা যায়, বেশি সাহস দেখালে কালই বিয়ে করব। আরোহী ফিক করে হেসে দিল সাফির কথায়। সাফি চাইছে আরোহী তার সাথে স্বাভাবিক হোক, তার সাথে মন খুলে কথা বলুক, তার জড়তা কাটিয়ে উঠুক। সাফি আরোহীর দিকে তাকিয়ে নরম সুরে বলে উঠল, প্রতিদিন রাত 10টায় ফোন দেওয়ার দায়িত্ব তোমার, মনে থাকবে? আপনি তো দিতেই পারেন, ফ্রি হলে আমার দিতে হবে কেন? সাফি বলে, ফোন দেওয়া শিখতে হবে বুঝলে, ট্রেনিং ধরতে পারো। সাফির এমন রসিকতায় কপাল কয়েক স্তর ভাঁজ পড়ল আরোহিত। এমন রসিকতা ফোন দেওয়া শিখতে হয় নাকি? সাফির সময় দেখে বলে উঠল, আচ্ছা রাখছি, এখন কাজ রয়েছে। আরোহী বাধ্য মেয়ের মতো হাসিচোখ মাথা নাড়ল শুধু। আরোহী ফোন রেখে দিয়ে হাতে নিল শুকিয়ে যাওয়া গোলাপ ফুল। আরোহী গোলাপের দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে লাজুক হাসল সাফির কথা স্মরণ করে। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।